নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মুসুর ডালের মুইঠা। এর জন্য কিন্তু আমি ডালটাকে 2 থেকে 3 ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছুই দেব না। ভালো করে এটাকে মেখে নেব। ফেটিয়ে ফেটিয়ে এটাকে খুব ভালো মতন করে মেখে নিয়ে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে এগুলোকে বড়ার আকারে ভেজে নেব। এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে। গ্যাসটা মিডিয়ামে দিয়ে এটাকে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন কুচি আর এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার মশলাটার সাথে আলুটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর এখানে 1 কাপ মতন জল দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। তারপর এখানে এই বড়াগুলো অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু 2 মিনিট মতন রান্না করে নিয়ে ওপর দিয়ে ঘি আর গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু একদম রেডি হয়ে গেল আমাদের মুসুর ডালের মুইঠা। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। 2 মিনিট পর কিন্তু এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। রেসিপি ভালো লাগলে লাইক করবেন।